তারকাদের প্রাণবন্ত আড্ডায় ভক্তরা যেমন মজা পেয়েছেন তেমন চমকেও গেছেন। নগদ ক্যাম্পেইনে যে ৩ জনের গ্রুপ করতে হবে সেই গ্রুপে তামিম প্রস্তুত সাকিবের সঙ্গী হতে। তামিমের গ্রুপ থেকে আলাদা হয়ে সাকিব ভাইয়ের সাথে একটা গ্রুপ বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। যার সাথে আমার এই পুরো কনভারসেশনটা হয়েছে আমি ওকে ইনভাইট করতে চাবো, সো এট লিস্ট আপনারা সবাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে তামিম ইকবাল এবং মেহেদী মিরাজের সেই অডিও কল রেকর্ডকে ঘিরে সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল এবং সেই সাথে অনেকে অনেক রকম মন্তব্য করেছিল। দর্শক বন্ধুরা অনেকে বলেছিল তাহলে কি তামিম ইকবালের সবার সাথে বিরোধিতা শুরু হয়ে গিয়েছে, কিন্তু এবার সেই সকল বিষয়গুলোকে পিছনে ফেলে যে চমক দিয়েছিল তারা, দর্শক বন্ধুরা এবার সেই সকল চমককে পিছনে ফেলে এবার নতুন চমক দিতে চলেছেন তামিম ইকবাল। আর সেই চমকটি হচ্ছে এবার সাকিব আল হাসানের সাথে গ্রুপিং করতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এবং সেই সাথে কবে তাদের গ্রুপিং কল হতে চলেছে। দর্শক বন্ধুরা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। এখন আসলে তো তোদের সাথে নাই, খেলি না তো ন্যাশনাল টিমে, এখন অনেকের অনেক ভাবটাপ বেড়ে গেছে, এটা হলো সমস্যা। পৃথিবীর গোল কিন্তু শুনে রাখ মিরাজ, একটা কথা শুন, পৃথিবীর গোল আজকে তুই ওই সাইড আমি এই সাইড, কালকে আমি ওই সাইডে বসবো তুই এই সাইডে আসবি, ভুলে যাইস না। আর ওটা তোর বড় ভাইরাও বলে দিস। ফোন আলাপ ফাঁস, তামিম মুশফিকের সম্পর্ক যায় যায়। তামিমকে ঠান্ডা করতে মিরাজও পড়েছেন চিপায়। কদিন আগেই একসাথে বিপিএল এর শিরোপা অর্জন, হঠাৎ কি হলো? চারপাশে চরম গুঞ্জন। অবশেষে তামিম মুশফিকের মাঝে মধ্যস্থতায় হাজির মাহমুদুল্লাহ। হবে নাকি সব সমস্যার এবার কোনো সুরাহা? আমাদের কতটা ইম্পর্টেন্ট ছিল টিমে এটা তো আপনি জানেন। ও আমাদেরকে কাউকে না বলে আমাকে অ্যাটলিস্ট আমাকে বলা উচিত ছিল সে আলাদা একটা টিম করতেছে। মানে এই জিনিসটা শুনে আমার, হ্যাঁ ভাই, আলাদা টিম করতেছে আর বেশ আগেও গেছে। তবে বন্ধুত্ব এতই কি ঠুনকো? খেলা যুগ আগেই জানতো বাংলার তারকাদের এ নিশ্চয়ই কোনো কারসাজি। 24 ঘন্টা না পেরোতেই ধরা পড়লো তামিম মুশফিকের খুনসুটি। তোরে আমি কইছি যে একসাথে খেলবো সব করবো, তুই আবার অন্য টিম বানাইতে গেছিস। আজাইরা আলাপ করে লাভ নাই, যেটা আসল কাহিনী সেই কাহিনীটা বল। ডিজিটাল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান নগদের দুর্দান্ত মার্কেটিং পরিকল্পনা। তামিম মুশফিক মিরাজ মাহমুদুল্লাহদের নিয়ে নতুন ক্যাম্পেইনের সূচনা। আচ্ছা, যেটা আসল কাহিনী আমি বলি। এবার ঈদের যে নগদের যে ক্যাম্পেইন, এখানে 24 জন গ্রাহক ঢাকা শহরে জমি পাবে, বাট এখানে একটা ছোট্ট একটা রুল আছে। এই মিরাজ শোন, তোর তো জমির নেশা, ঠিক? ছোট্ট একটা রুল আছে যেটা হলো সবাইকে 2 জন করে টিম করতে হবে, যারা 3 জন করে টিম বানাবে। নগদের বিজ্ঞাপনের মাঝেই ভেতরের খবর ফাঁস। জমির প্রতি মিরাজের দুর্বলতা নিয়ে তামিমের খোঁচা। মিরাজও নতুন সুযোগ হাতছাড়া করতে চান না। মিরাজের ছেলের সাথে আমি জানি না আপনার পরিচয় হয়েছে নাকি, এজ এ সুইট হার্ট, একটা খুবই মাশাআল্লাহ কিউট একটা বাচ্চা। তোরে আমি একদিন দুষ্টামি করে ধরে রাখছি। আমি বলছি যে তোমার বন্দুক লাগবে, বলে লাগবে না। আমি বলছি তোমার গাড়ি লাগবে, বলে লাগবে না। আমি বলছি জমি লাগবে, বলে আছে খুলনায়, ঠিক আছে। এসব খুনসুটির মাঝেই 11 মিনিটের লাইভে তারকাদের প্রাণবন্ত আড্ডায় ভক্তরা যেমন মজা পেয়েছেন তেমন চমকেও গেছেন। নগদ ক্যাম্পেইনে যে 3 জনের গ্রুপ করতে হবে সেই গ্রুপে তামিম প্রস্তুত সাকিবের সঙ্গী হতে। তামিমের গ্রুপ থেকে আলাদা হয়ে সাকিব ভাইয়ের সাথে একটা গ্রুপ বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমিও এই গ্রুপে যেতে পারি, আমার কোনো সমস্যা নাই। সাকিব তামিমকে নিয়ে মাঠের স্মৃতি কম নয়। দুজনের বন্ধুত্ব বাংলাদেশ ক্রিকেটের বড় এক অধ্যায়। কমার্শিয়াল ক্যাম্পেইনে হয়তো তারা এখন এক গ্রুপে শামিল হতেও রাজি হন। তবে ভক্তদের চাওয়া তো আরো একটা, সাকিব তামিম মিলে যাক শুধু বাণিজ্যিক গ্রুপে নয়, এক দলে, ওই 22 গজে। পার্থ বণিক, 71। সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা রিসেন্টলি দেখেছেন যে একটা আনফরচুনেটলি আমাদের আর মিরাজের মধ্যে একটা ভয়েস রেকর্ডিংটা ভাইরাল হয়ে গেছিল। সো এটা আমার কাছে মনে হয় যে এটা আমার দায়িত্ব আপনাদেরকে এক্সপ্লেন করা হোয়াট হ্যাজ এক্স্যাক্টলি হ্যাপেন্ড। আর জিনিসটা কেমনে হইলো ওয়াজ অলসো আ বিগ কোয়েশ্চেন, বিকজ আমি তো করি নাই, আমি জানি না এই জিনিসটার পিছনে কে ছিল। বাট যার সাথে আমার এই পুরো কনভারসেশনটা হয়েছে আমি ওকে ইনভাইট করতে চাবো, সো অ্যাট লিস্ট আপনারা সবাই জানতে পারেন যে এক্স্যাক্টলি কি নিয়ে আমার আলাপ হচ্ছিল ওর সাথে। সো যদি আমি মিরাজকে অ্যাড করতে পারি ভালো হবে। একটা আপনারা যদি একটু ওয়েট করেন আমি ওরা অ্যাড করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা?
এই তো ভালো ভাই, আপনার কি মাথা ঠান্ডা হয়েছে? মাথাটা ঠান্ডা হয়েছে, তুই দেখছস ওই আমি যে তোর সাথে ওই দিন ফোনে কথা কইছি, এই এই অডিও ক্লিপটাও ভাইরাল হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব ভাই? এটা কিভাবে হলো? তুই করছস না? আরে না ভাই, কি বলেন, মানে সব দোষ কি আমার দিবেন নাকি? কয় আমি করছি? না না, আমি তো করি না, নিজেরটা তো নিজে ভাইরাল করবো না। যাই হোক, বেটা, এই আজকে সবার সামনে এই কারণেই আসা যে জিনিসটা কি পুরোটা এক্সপ্লেন করার জন্য। না, এটা তো অবশ্যই অডিও ভাইরাল হয়েছে, এটা তো অবশ্যই মানে না, অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ঠিক আছে, বাট যে জিনিসটা মুশফিক করছে ওটাও তো খুব একটা বেশি ভালো না, ঠিক না? এখন ঠান্ডা যদি হয়, একটা কাজ করি, শোনেন না, আপনি রাগ করেন না, আমি মুশফিক ভাইরে ডাকি এবং মুশফিক ভাইয়ের সাথে কথা ডাকিস না, মুশফিক ভাইরে ডাকিস না, আমি তোরে বলিস কথাটা শোন। প্রথমত যে জিনিসটা ও করছে এটা তো কোনো দিক থেকে ঠিক না। পুরা টিমের দায়িত্ব ওর মধ্যে ছিল, আমরা একসাথে খেলবো, একসাথে আমরা নেক্সট ইয়ারে থাকবো, এটাই প্ল্যান ছিল। ও হঠাৎ করে নিজের একটা টিম বানায়, যে নিজের টিম একটা বানাচ্ছে, দল বানাচ্ছে। আমার কাছে মনে হয় কি জানো মিরাজ, মুশফিকরে না ডেকে আমাদের বড় ভাইরে ডাকি, ওনারে জিনিসটা বলি, উনি শুনুক, শোনার পর ওনার কি ধারণা এটা আমরা আগে শুনি, বুঝছো? কারণ এটা নিয়ে আসলে খুব বেশি খারাপের দিকে চলে যাচ্ছে। সো রিয়াদ ভাইরে যদি অ্যাড করতে পারি তাহলে খুব ভালো। দাঁড়া, আমি একটু অ্যাড করার চেষ্টা করি রিয়াদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামিম, কি খবর, কেমন আছিস? লুকিং ইয়াং মাই ব্রাদার। আলহামদুলিল্লাহ, ট্রাইং টু বি। মিরাজ, কেমন আছিস? এই তো রিয়াদ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন? আছি আল্লাহর রহমতে ভালো রে। তোরা ভালো আছিস? ভাই অন্য একটা বিষয়ে আপনাকে রিকোয়েস্ট করলাম আসার জন্য, বুঝছেন ভাই? ওই রিসেন্টলি একটা ভয়েস রেকর্ডিং একটা ভাইরাল হয়েছে আমার আর মিরাজের, বুঝছেন? মেইনলি যে জিনিসটা ছিল হলো যে আপনি জানেন যে লাস্ট ইয়ার আমরা যখন বরিশালে খেলার পর আমরা ডিসাইড করছিলাম যে আমরা সবাই একসাথে খেলবো নেক্সট ইয়ার। আর আমাদের কতটা ইম্পর্টেন্ট ছিল টিমে, এটা তো আপনি জানেন। পুরো টিমের দায়িত্ব সে মাঠ চালাইছে, সব করছে। আর আমার তরফ থেকে কিন্তু ওকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান দিছি। হ্যাঁ, ট্রু ট্রু, হ্যাঁ, অ্যাবসলিউটলি। ভাই ও আমাদেরকে কাউকে না বলে আমাকে অ্যাটলিস্ট আমাকে বলা উচিত ছিল সে আলাদা একটা টিম করতেছে। মানে এই জিনিসটা শুনে আমার, হ্যাঁ ভাই। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সেই সকল কল রেকর্ডের বাস্তব প্রমাণিত হয়েছে এবং যেটা করার জন্য তারা এতটুকু করেছিল সেটাই করেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত সাকিব এবং তামিমের দূরত্ব কমবে এবং তারা একই লাইনে এসে দাঁড়াবে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।